দাম বৃদ্ধির পর বাজারে প্রায় স্বাভাবিক হয়েছে সয়াবিন তেলের সরবরাহ। খুচরা বিক্রেতাদের চাহিদা মতো তেল দিচ্ছেন ডিলাররা। এর আগে আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার বৃদ্ধির কারণ দেখিয়ে বাজার থেকে সয়াবিন তেল প্রায় উধাও করে দিয়েছিল কোম্পানিগুলো। গত সোমবার ৮ টাকা দাম বৃদ্ধির ঘোষণা দেয় বাণিজ্য মন্ত্রণালয়। বর্তমানে প্রতি লিটার বিক্রি হচ্ছে ১৭৫ টাকায়। এদিকে প্রতি কেজিতে ৬ টাকা কমে BR-২৮ চাল বিক্রি হচ্ছে ৫৪ থেকে ৫৬ টাকায়। কমেনি আলুর দাম। বাজার ভরপুর, শীতের মৌসুমি সবজি সরবরাহ থাকলেও ৫০ টাকার নিচে মিলছে কম সবজি। রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী সেলিম মালিক। সেলিম, দাম বৃদ্ধির পর বোতলে সয়াবিন তেলের সরবরাহ কতটা স্বাভাবিক হয়েছে? বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। নাবিল, একটা বিষয় জানি নাকি, সেটা হলো যে সয়াবিন তেলের দাম বৃদ্ধি নিয়ে এক ধরনের অনৈতিক কিন্তু খেলা খেলেছিল কোম্পানিগুলো। কারণ বিশ্ববাজারে দাম বাড়ছে এমন অজুহাতে কিন্তু দেশের বাজারে সয়াবিন তেলের সরবরাহ একদম কমে দিয়েছিল কোম্পানিগুলো। সে কারণে বাজার থেকে প্রায় উধাও হয়ে গেছিল সয়াবিন তেল। তবে গত সোমবার দাম বৃদ্ধির ঘোষণার পর কিন্তু বাজারে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি সরবরাহ কিন্তু এখনও স্বাভাবিক রয়েছে। আমি দেখতে পাচ্ছি যে এখনও সয়াবিন তেল কিন্তু আসছে এবং দামটা কি পরিস্থিতি আমি জানার চেষ্টা করবো ব্যবসায়ীর কাছ থেকে। আপনি বলবেন যে দাম বৃদ্ধি ঘোষণার পর কি পরিস্থিতি এখন? দাম বৃদ্ধি ঘোষণার পরে পরিস্থিতি মোটামুটি তেমন একটা স্বাভাবিক হয়নি। এখনো বাজারে ওই রকম তেল আসে নাই, মোটামুটিভাবে আসতেছে। যেমন গতকালকে তো সারাদিনই তেল পাই নাই, গতকাল রাত্রে আমরা 11টা বাজে তেল পাইছি, আর এখন এই যে আবার তেল আনলাম। কিন্তু ওইরকমভাবে সব কোম্পানি তো এখনো মাল আসে নাই। যেমন ফিনিশ কোম্পানি, পুষ্টি কোম্পানি, দুইটা কোম্পানি বর্তমানে মাল দিয়ে চালাইতেছে। যেমন তীর কোম্পানি, রূপচম কোম্পানি, এগুলো আসেই নেই একেবারে। আচ্ছা, দাম কি পরিমাণ বাড়লো? কত টাকা বিক্রি করছেন? দাম বাড়ছে আপনার প্রতি লিটারে ৮ টাকা, এখন আপনার ১৭৫ টাকা লিটার বিক্রি করতেছি। আর ৫ লিটার সয়াবিন তেল, ওটা ৫ লিটার হলে আমরা এখন আপনার গায়ে রেট দিচ্ছি ৮৫২ টাকা, আমরা ৮৫০ টাকা বিক্রি করতেছি। ধন্যবাদ নাবিলা। এদিকে কিন্তু চালের দামটা কিন্তু কিছুটা বেড়েছে, যদিও নতুন BR-২৮ জাতের যে চালটি সেটি বাজারে আসার পর ৬ টাকা কমে ৫৪ থেকে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। তবে মিনিকেট চালের দাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি ৩ টাকা বেড়েছে। আজকের বাজারে মিনিকেট চাল প্রতি কেজি ৭৫ টাকায় বিক্রি হচ্ছে এবং আপনার যেটি চিকন চাল সেটিও কিন্তু ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে পদ্মার সোনালী ইলিশ সেটি কিন্তু বলা যেতে পারে যে দাম বেশ বাড়তি, ২০০০ টাকায় কিন্তু বিক্রি হচ্ছে এবং অন্যান্য মাছের দাম কিছুটা বাড়তি বলে আমরা দেখতে পেয়েছি। তবে আলুর দাম কিন্তু এখন পর্যন্ত কিন্তু কমছে না, ৮০ টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে এবং নতুন যে আলু সেটার দাম কিছুটা কমেছে। গত কিছুদিন আগে যে নতুন আলু বিক্রি হতো ৮০ টাকা, ৮৫ টাকা বা ৯০ টাকায়, সেটি এই সপ্তাহে বিক্রি হচ্ছে ৭৫ টাকায়। পেঁয়াজের দাম কিন্তু আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজ সেটি ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং ভারতীয় পেঁয়াজ ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এই মুহূর্তে কিন্তু ভরপুর রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে শীতকালীন মৌসুমী সবজি। তবে ৫০ টাকার নিচে, অর্থাৎ মানুষের যে ক্রয় সাধ্যের মধ্যে খুব বেশি একটা আসছে না। এখনো কিন্তু ৫০ টাকার উপরে বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। তো নাবিলা, এই ছিল আমার কাছে এই সপ্তাহের বাজার দরে হালচাল। ধন্যবাদ সেলিম আপনাকে।